জিনিসপত্রের দাম একটু বেড়ে গেছে, সেজন্য লোকজন এদিক ওদিক যাওয়াও একটু কমিয়ে দিয়েছে। মন্দাও চলছে, সেই সঙ্গে টেনশনও বেড়ে গেছে। কিন্তু এভাবে হাতে হাত দিয়ে তো বসে থাকা যায় না, না? জীবন তো চলতেই থাকবে। সেজন্য লোকজন টেনশন কমানোর জন্য ঘুরতে যান হোটেল রিসর্টে। এ অবস্থায় আপনিও কোনো রিসর্টে গেছেন টেনশন কমানোর জন্য, আর আপনি ওখানকার গার্ডেনে ঘুরছেন, আর হঠাৎ না জানি কোত্থেকে মাটির মধ্যে একটা অনেক পুরনো কঙ্কাল আপনার চোখে পড়ল। তাহলে আপনি কি করবেন? লোকজন না জানি কোথায় কোথায় গিয়ে মরা পুঁতে রাখে। এখন এই কেসেও এরকমই হয়েছে। আমরা একটা কঙ্কাল পেয়েছি মাটিতে পোতা। এবার এই কঙ্কালটা বেচারা কি করে বলবে যে ওকে কে মেরেছে? আচ্ছা, এই কঙ্কালটার সঙ্গে কিন্তু কিচ্ছু নেই, না কোনো পেপার, না পার্স, না আংটি, না কোনো কাপড়। তাহলে আমরা জানার চেষ্টা করলেও বুঝবো কি করে এই লোকটা কে? রিসর্টের লোকে কি জিজ্ঞেস করবো? ওখান থেকে কোনো লোক গায়েব হয়নি। তাহলে এই কঙ্কালটা এখানে এলো কি করে? শুধু একটা জিনিস পরিষ্কার, সেটা হলো এই যে কেউ বডিটাকে পোতার সময় ওর শরীরে কিছুটা অ্যাসিড দিয়ে দিয়েছিল। অ্যাসিড, যাতে বডিটা পুরোপুরি গলে যায়। অ্যাসিড, আর কোনো সূত্র ছিল না আমাদের কাছে। কিন্তু ডক্টর সালুখিকে তো আপনারা চেনেনই। যখন উনি কঙ্কালটার মুখ খুললেন, তখন সেখান থেকে যা বেরোলো সেটা আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। চোখ একদম ছানা বড়া হয়ে গেল। আপনিও দেখে নিন ওই জিনিসটা ছিলটা কি। ওকে স্যার, বাই, টেক কেয়ার। হাই। হ্যালো ম্যাম, বলুন। আমার একটা রুম দরকার, পেছনের দিকে যে রুম থেকে নদী দেখা যায় সেটা। নিশ্চয়ই ম্যাম। আর হ্যাঁ, আমি এখানে বিশ্রাম নিতে এসেছি, তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, ওকে ম্যাম। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস। হ্যালো। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। কোথায় আছি সেটা জেনে তুমি কি করবে? আমি তোমাকে বলেছি না আমাকে ফোন করে বিরক্ত করবে না। বলবো না। কেন বলবো আমি তোমাকে? এক মিনিট। এই নিন ম্যাম আপনার রুমের চাবি, রুম নাম্বার 603। এটা সেই রুম না যেমনটা আমি চেয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। চোর! আমার ল্যাপটপ! ধরো ওকে! ধরো 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 ম্যানেজার সাহেব, আমার ল্যাপটপটা খুব জরুরি, ওকে ধরুন। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। ম্যাডাম, আপনার ল্যাপটপ পাওয়া গেছে। আমার ল্যাপটপ! সাবধানে ম্যাডাম। এটা কি? কি সুন্দর জায়গা! বাহ, সিম্পলি গ্রেট। কত সুন্দর হাওয়া দিচ্ছে। আহা, অদ্ভুত মানুষ তো তুমি শালুকে। তোমার হাতে এই মরার খুলিটা আছে আর তোমার এখানকার হাওয়া সুন্দর লাগছে। তোমাদের তো খুব ভালোই, প্রত্যেকবার নতুন নতুন জায়গায় লাশ খুঁজে পাও। স্যার, কি মনে হয় আপনার এই হাড়গুলো এখানে কতদিন ধরে পোতা আছে? সেটা বলা একটু মুশকিল, লাবণ্য। কেউ লাশের ওপর অ্যাসিড ঢেলে দিয়েছে যাতে এই লাশটা ভালোভাবে গলে যায়। এ দেখো, অ্যাসিড ঢেলে দিয়েছে। সালুকে, যদি অ্যাসিড ঢেলে দিয়ে থাকে তাহলে তো এটা খুন, তাই না? মনে তো হচ্ছে তাই। লাশের ওপর কাপড় আর এই কিছু হাড় পুরোপুরি গলে গেছে। দেখো, এই কঙ্কালটাকে ভালো করে পরীক্ষা করতে হবে। সালুকে, যদি তুমি চাও না তাহলে এই পুরো পুরো বাগানটা তোমার ল্যাবরেটরিতে নিয়ে যেতে পারো। ব্যাস, তুমি শুধু একটা সূত্র আমাকে খুঁজে এনে দাও, ব্যাস। ওকে। ম্যানেজার বাবু, এত বড় একটা রিসর্ট সামলান আপনি, এই কঙ্কালটা আপনার আগে চোখে পড়েনি? স্যার, আমি সত্যি বলছি, আজকের আগে আমাদের মধ্যে কেউই এই কঙ্কালটা দেখেনি। আচ্ছা, এই রিসর্টটা তৈরি কবে হয়েছে? স্যার, 2 বছর আগে। 2 বছর আগে? যদি এই বডিটা 2 বছর পুরনো হতো না,
তাহলে রিসর্ট তৈরি করার সময় পাওয়া যেত, খোঁড়াখুড়ি করার সময়, বুঝলেন আপনি? হ্যাঁ স্যার। তার মানে হলো স্যার যে খুনটা 2 বছরের মধ্যেই হয়েছে। আচ্ছা, গত 2 বছরের মধ্যে এখান থেকে মানে আমি বলতে চাইছি এই রিসোর্ট থেকে কেউ গায়েব হয়েছে? কোনো স্টাফ মেম্বার বা কোনো ট্যুরিস্ট? না স্যার, এরকম তো কোনোদিন হয়নি। এমনিতে আমাদের রিসর্ট খুবই রেপুটেড। তাহলে ম্যানেজার সাহেব, যতক্ষণ না আমরা জানতে পারছি খুনটা কার হয়েছে এবং খুনটা কে করেছে, আপনার এই রেপুটেড রিসর্ট বন্ধ রাখতে হবে। দেখলেন এসিপি স্যার, প্রমাণ পিঁপড়ের থেকেও ছোট হোক না কেন, আমরা ঠিক পেয়ে যাব। স্যার, যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে? ফেডরিক, এরকম বলো না, না হলে শালুকে তোমাকে এখানে ঢুকতে দেবে না, বুঝেছো? না না, প্রেবি খুব ভালো ছেলে, ওকে এখানে আসতে কেউ আটকাবে না। ছেলে মানুষ কিন্তু ভালো ছেলে। থ্যাংক ইউ স্যার। শুনলেন, ভালো ছেলে। আরে সালুকে স্যারের কাছে তো আমরা সবাই বাচ্চাই। এমনিতে আমাদেরকেও কিন্তু খুব ভালোবাসেন সালুকে স্যার। ভুল, একদম ভুল অভিজিৎ। ইনফ্যাক্ট তোমাকে এখানে দেখলে তো আমার মাথা গরম হয়ে যায়। কেন কেন স্যার? আমি তো দেখো অভিজিৎ, তোমার আর আমার বন্ধুত্ব ততক্ষণই যতক্ষণই লাশটা এখানে আছে। লাশটা এখান থেকে চলে গেলে তোমার আমার সম্পর্ক শেষ। সালুকে স্যার, অভিজিৎ আর আমি কিন্তু আপনাকে খুব সম্মান করি। আর আপনার এই যে আইডিয়া, এই সমস্ত হাড়গুলোকে ধুয়ে বের করা, দুর্দান্ত ব্যাপার। বাহ, দারুণ আইডিয়া। না দা, এই আইডিয়াটা আমার নয়, ডক্টর সারিকার। কি সারিকার আইডিয়া? নাচো নাচো, আরো জোরে নাচো। স্যার, এই হাড়গুলো দেখে এটা পরিষ্কার বোঝা যায় যে এর ওপরে সালফিউরিক অ্যাসিড ঢালা হয়েছিল, যাতে সব হাড়গুলো গলে যায় আর কোনো খোঁজই পাওয়া না যায়। সালফিউরিক অ্যাসিড? বাথরুম পাইপ আর নর্দমা পরিষ্কার করতে কাজে লাগে না, সেটাই ঢেলে দিয়েছে লাশের উপর। শালুকে, এই যে হাড়গুলো একজন পুরুষের তো? হ্যাঁ বস, এই হাড়গুলো একটা পুরুষ মানুষের। এ দেখো, এ দেখো বস, এটা একটা পুরুষ আর এর বয়স ওই 25 থেকে 40 বছরের মধ্যে। এই গর্তটা দেখছো? হ্যাঁ, বুলেট হোল। গুলি পেছন থেকে কেউ চালিয়েছে। এর থেকে একটা আওয়াজ আসছে, দেখুন। তাহলে কি গুলিটা ভেতরে রয়ে গেছে? গুলি থাকলে তো আরো ভালো, সেই বন্দুকটা খুঁজে বের করতে পারবো যেটা দিয়ে খুন করা হয়েছে। 1 মিনিট। বস, এর ভেতরে কিছু তো একটা আছে, কিন্তু গুলি নয়। গুলি নয় ওটা? তাহলে ওটা কি? এক্ষুনি জানা যাবে ফ্রেডি। এটা তো ক্রেডিট কার্ডের টুকরো মনে হয়। হ্যাঁ দয়া, মনে তো সেরকমই হচ্ছে, কিন্তু এটা এর মুখের মধ্যে এলো কি করে? এখন অবধি মানুষদের আমি পয়সা গিলতে শুনেছি, এই লোকটা তো দেখছি একদম আস্ত ক্রেডিট কার্ড গিলে নিয়েছে। হ্যাঁ, তাহলে ভালোই হয়েছে ক্রেডিট কার্ডের টুকরোটা এই লোকটার মুখে ছিল, না হলে অ্যাসিডে এটাও গলে যেত। চলো, কমসে কম এই টুকরোটা দিয়ে তো আমরা খুঁজে বের করতে পারবো যে লোকটা কে। অভিজিৎ, কখনো কখনো ভগবানও সাহায্য করতে চলে আসে। দেখো না,
মৃত ব্যক্তি যাওয়ার আগে একটা প্রমাণ রেখে গেছে। কিন্তু স্যার একটা জিনিস আমি বুঝতে পারছি না যে মৃত মানুষটার মুখে ওই ক্রেডিট কার্ডটা গেল কি করে। সব ওই ওপরওয়ালার খেলা। ও চায় যে তাড়াতাড়ি আমরা জানতে পারি এই মৃত ব্যক্তিটি কে, আর খুব তাড়াতাড়ি আমরা খুনির কাছে পৌঁছে যেতে পারি। স্যার একবার যদি জানতে পারি যে মৃত মানুষটা কে, তাহলে ওর খুনিকেও ধরে নেব। এখন সালুকে তো বলেই দিয়েছে যে ওই ক্রেডিট কার্ডের টুকরোতে কি লেখা ছিল। এখন এই ব্যাংকের লোকগুলোই আটকে রেখে দিয়েছে। হ্যাঁ সেটাই তো, না হলে দিনে 10 বার ফোন করে আমাদের কাছ থেকে ক্রেডিট কার্ড নিন, আমাদের থেকে 10 লাখ টাকা লোন নিন। কিন্তু আজ যখন আমরা ওদের থেকে ছোট্ট একটা ইনফরমেশন চাইছি, তখন ওদের মুখ বন্ধ। এরকমই হয় স্যার। স্যার, বাড়ি কেনার জন্য আমি লোন চাইলাম আর ব্যাংকের লোকরা না করে দিল। কেন না করেছে? বললো কি লোনের নাকি রেট বেড়ে গেছে, 6 মাস পরে আমার সাথে কথা বলবে। স্যার, বাড়ি কেনার আমার স্বপ্ন চুরমার হয়ে গেল। ফেডরিক, হয়ে যাবে। আচ্ছা এটা বলো, তোমার মনে আছে সালুকে কি বলেছিল? ওই ক্রেডিট কার্ডের টুকরোর ওপর কি লেখা ছিল? হ্যাঁ স্যার, ওই WX057 Y4। WX057 Y4। স্যার এই নাম্বারটা আমরা ব্যাংকের লোকেদের আগেই দিয়ে রেখেছি, এখনো অবধি বলছে না কার কার্ড এটা। স্যার, মৃত ব্যক্তির মুখে কার্ডের টুকরো পাওয়া গেছে। এই কার্ডটা নিশ্চয়ই ওনারই। হতেই পারে। ফেডরিক, এক কাজ করো, যখনই জানতে পারবো এই মৃত ব্যক্তি কে, ওর মৃত্যুর খবর ওর বাড়ির লোককে গিয়ে দেবে। আমি যাবো না স্যার, প্রচুর অভিনয় করতে হয়। হ্যালো, আগে হ্যাঁ 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 বলুন বলুন। আচ্ছা, কালিন্দি কটেজ, 3rd ক্রস রোড, জুহু। ঠিক আছে, ওকে ওকে, থ্যাঙ্কস থ্যাঙ্কস। ব্যাংকের থেকে ফোন করেছিল? হ্যাঁ স্যার, মৃত ব্যক্তির ঠিকানা পাওয়া গেছে। ওর নাম স্বরাজ কুমার, জুহুতে থাকতো। স্বরাজ কুমার, জুহু। বলুন। আগে আমি সিআইডি অফিসার অভিজিৎ। সিআইডি অফিসার? আসুন, ভেতরে আসুন। বসুন। না না, থ্যাংক ইউ। মানে কি ব্যাপার বলুন তো? আগে স্বরাজ। স্বরাজ? ও আমার ছেলে। কেন, কি হয়েছে ওর? আসলে আমরা একটা লাশ পেয়েছি। লাশ? আগে কিছু হাড়গড়ি পেয়েছি আমরা। আমাদের মনে হচ্ছে যে ওটা আপনার ছেলে স্বরাজেরই। কি? স্বরাজের লাশ? না না না, এরকম হতেই পারে না। সামনে। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? মনে হচ্ছে কি হয়েছে তোমার? নিজের ছেলের মৃত্যুর খবর পেয়ে। ছেলের মৃত্যু? কি আর কি মারছেন আপনি? দেখুন, ইয়ার্কি মারছি না, আমি একজন সিআইডি অফিসার। আমরা একটা কঙ্কাল মানে কিছু হাড্ডি পেয়েছি, যেটা হয়তো ওনার ছেলে স্বরাজের। বাড়াবাড়ি করছেন আপনি। আমি এনার ছেলে আর আমার নামই স্বরাজ। স্বরাজ? স্বরাজ বাবা, স্বরাজ বাবা। বাবা তুই ঠিক আছিস তো? ইনি বলছিলেন। হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। আমি তো তোমার সামনেই, তুমি একদম চিন্তা করো না। তুমি ভেতরে যাও, বিশ্রাম নাও। ঠিক আছে বাবা। অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ভেরি সরি। ব্যাপারটা হলো, আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডটা পেয়েছি আমরা ওই লাশটার সঙ্গে, সেজন্য আমরা ভেবেছি যে আপনার মৃত্যু হয়েছে। আমার ক্রেডিট কার্ড পাওয়া গেছে? আগে হ্যাঁ। ও মানে সেই চোরটা মরে গেছে? চোর? আপনার ক্রেডিট কার্ডটা চুরি হয়েছিল নাকি? হ্যাঁ হয়েছিল, 6 মাস আগে। ও, আপনি পুলিশে রিপোর্ট লিখিয়েছিলেন আপনার কার্ড চুরি যাওয়ার? হ্যাঁ আমি লিখিয়ে তো ছিলামই, কিন্তু এখন আর কি যায় আসে, সেই চোরই তো মারা গেছে। যায় আসে মিস্টার স্বরাজ, কারণ ওই চোরটাকে খুন করা হয়েছে আর আমাদের খুনির কাছে পৌঁছতে হবে। কি হলো ফেডরিক, এত হাসি পাচ্ছে কেন? স্যার, মাঝে মাঝে তো আমার বিবেকের কথায় এত হাসি পায় যে মনে হয় আমি মাটিতে শুয়ে পড়ে হাসতে থাকি। মনে হচ্ছে রাস্তায় আস্তে আস্তে কিছু খেয়ে নিয়েছে। কিচ্ছু খাইনি স্যার। বিবেক বলছে যে আমাদের ওই চোরটাকে খুঁজতে হবে যে ওই ক্রেডিট কার্ডটা চুরি করেছে। মহাশয়, ফরেনসিক ল্যাবে যে মৃতদেহটা পড়ে আছে ওটা কার? আরে ওটাই তো চোর। ক্রেডিট কার্ডটা মুখে নিয়ে মরেছে সে। ফ্রেডি স্যার, আমি বলতে চাইছিলাম এবার আমাদের এটা খুঁজতে হবে যে এই চোরটার নাম কি ছিল। ফেডরিক, বিবেক তো ঠিকই বলেছে। এখন এই চোরটাই তো খুন হয়েছে না? এখন ওকে কে খুন করেছে সেটা জানার জন্য আমাদেরকে এটাও তো জানতে হবে না যে ওই চোরটা কে।
স্যার স্বরাজ বলছিল যে ওর শুধু ক্রেডিট কার্ডটাই চুরি হয়েছে, আর ক্রেডিট কার্ড রাখা ছিল পার্সে। হ্যাঁ তো স্যার 1 মিনিট, আমি একটু স্বরাজকে ফোন করে নিই। এই কথাটা আমার মাথায় আগে কেন এলো না? হ্যালো মিস্টার স্বরাজ, আমি ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। এমনি। আচ্ছা, একটু মনে করে বলবেন যে আপনার শুধু ক্রেডিট কার্ডই চুরি হয়েছিল নাকি অন্য কিছু? শুধু ক্রেডিট কার্ড? এই পার্সটা কোথায় ছিল? মনে নেই? না, হয়তো বাড়ি থেকে চুরি হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, ওকে। বলছে বাড়িতে শুধু ওর বাবা রয়েছে, আর কেউ নেই। ও, আর অফিসে? হয়তো অফিস থেকে চুরি হয়েছে, হতে পারে। কখনো কখনো ডেস্কে পার্স রেখে ভুলে যান। হ্যাঁ, তো কেউ ওখান থেকেই বার করে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করব। হ্যাঁ স্যার, অফিস থেকেই চুরি হয়েছে। চোর তাহলে অফিসেই আছে। স্যার, আমার তো মনে হয় না আমার অফিসে এমন কেউ আছে যে আমার ক্রেডিট কার্ড চুরি করতে পারে। এখানে সব ভদ্রলোকেরাই কাজ করেন। হ্যাঁ স্বরাজবাবু, ভদ্রলোকরাও অনেক সময় অপরাধ করে, বুঝেছেন? 6 মাস আগে ওনার ক্রেডিট কার্ড চুরি হয়েছে, আর চোর হয়তো আপনাদের মধ্যে কেউ একজন। কে কে কাজ করছে এখানে 6 মাস আগে থেকে? হ্যাঁ, এই কোম্পানিতে সবাই এখানে আছে নাকি কেউ ছুটি কাটাতে গেছে? না স্যার, সবাই এখানেই আছে। আপনি? আমি এখানকার এইচআর ডিপার্টমেন্টের হেড। ও আচ্ছা, 6 মাস আগে কেউ কাজ ছেড়ে গেছে এখান থেকে, হঠাৎ চাকরি ছেড়েছে, এরকম কেউ? 6 মাস আগে? হ্যাঁ, 6 মাস আগে। মনে করে দেখুন, ভাবুন একটু। হ্যাঁ, এখানে এক দম্পতি কাজ করতো, রাজীব আর স্মৃতি। হঠাৎ ওরা কাজে আসা বন্ধ করে দিল। হঠাৎই কাজে আসা বন্ধ করে দিয়েছে? ওরা এখানে আসা বন্ধ করে দিয়েছিল নাকি আপনারা ওদেরকে তাড়িয়ে দিয়েছিলেন? না স্যার, ওরা কাউকে কিছু না বলেই চলে গেছিল। কোন তারিখ থেকে কাজে আসছে না ওরা দুজনে? 1 মিনিট স্যার। একুশে মে থেকে স্যার। 21শে মে। আর ক্রেডিট কার্ড চুরির জন্য আপনি রিপোর্ট লিখিয়েছিলেন 22 তারিখ, না? একদম ঠিক। 21 তারিখ রাত্রেই আমি টের পাই যে আমার ক্রেডিট কার্ডটা চুরি হয়ে গেছে। ঠিক তার পরদিনই আমি রিপোর্টটা লেখাই। মানে যেদিন তোমার ক্রেডিট কার্ড হারিয়ে গেছে ঠিক সেই দিনই হাজব্যান্ড ওয়াইফও নিখোঁজ হয়ে গেল। হ্যাঁ স্যার, জগদীশ নামের ড্রাইভারও 6 মাস ধরে কাজে আসছে না। অদ্ভুত অদ্ভুত স্বরাজবাবু, আপনার এই ক্রেডিট কার্ড কত কি করে দিয়েছে। হ্যাঁ, এক হাজব্যান্ড ওয়াইফ নিখোঁজ হয়ে গেল, একজন ড্রাইভার হারিয়ে গেল। বাই দ্য ওয়ে, ড্রাইভার জগদীশ কবে থেকে নিখোঁজ, তারিখটা বলুন তো? স্যার, ওই দিনই 21শে মে থেকে। 21শে মে? ওই দিনেই ড্রাইভারও নিখোঁজ? 3 জন লোক হঠাৎ করে এইভাবে কাজে আসা বন্ধ করে দিল, আর আপনারা একবার খোঁজ নেওয়ার চেষ্টা করলেন না যে লোকগুলো কোথায় গেল? হ্যাঁ, ঠিক আছে, এই লোকগুলোর ব্যাপারে যা যা ইনফরমেশন আছে আমাদের দিন, তাড়াতাড়ি। এই নিন স্যার। 3 জনের বাড়িতে গিয়ে দেখি ওদের অবস্থাটা কি। দেখতে হবে গত 6 মাস ধরে ওরা করছেটা কি। বলুন, কি ব্যাপার? রাজীব আছে বাড়িতে? রাজীব? হ্যাঁ, আমরা রাজীব আর স্মৃতির সঙ্গে দেখা করতে এসেছি। রাজীব আর স্মৃতি? আপনারা যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি, আর আমাদের রাজীব আর স্মৃতির সঙ্গে কথা বলা খুবই জরুরি। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। বাড়িতে আছে রাজীব? রাজীব? রাজীব এসেছে? কোথায় আমার রাজীব, কোথায়? শান্তি, রাজীব আসেনি, এরা রাজীবের সঙ্গে দেখা করতে এসছে। এই জন্যই আমি বলছিলাম আপনারা এখান থেকে চলে যান। কিন্তু ব্যাপারটা কি, ইনি কাঁদছেন কেন? যে মায়ের জোয়ান ছেলে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়, সেই মা কাঁদবে না তো কি করবে? রাজীব নিখোঁজ? 21শে মে ও হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। সেটা একটা অলক্ষণে দিন, যেদিন আমাদের ছেলে নিখোঁজ হয়ে গেছে। আর স্মৃতি? 1 মাস ধরে ও খুব চিন্তায় ছিল, আর তারপরে হঠাৎ জানি না ও কোথায় চলে গেল। আমার ওদের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে।
ঈশ্বর করুন ওরা যেন ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সরি আপনাদের ডিস্টার্ব করলাম। দরজা খুলুন, দরজা খুলুন। হ্যাঁ স্যার, কেউ তো দরজাই খুলছে না। সেটা তো আমিও দেখতে পাচ্ছি ফেডরিক। না স্যার, আমি আসলে বলতে চাইছি কেউ যখন দরজা খুলছেই না তার মানে হলো তার মানে হচ্ছে কোনো গন্ডগোল আছে। ইয়েস স্যার, আমাদের দরজা ভেঙে ফেলা উচিত। কিন্তু দয়া স্যার তো এখানে আসেইনি। তো তুমি কি বলতে চাও আমি দরজা ভাঙতে পারি না? স্যার আরে আমতা আমতা কি করছো? আমি আগে প্রচুর দরজা ভেঙেছি, আর আমি কেস সলভ করতে আমার শক্তি ছাড়াও ব্রেনটাকেও ইউজ করি। দয়ের মধ্যে কি আছে স্যার? ও তো শুধু গায়ের জোরই ব্যবহার করে। হ্যাঁ, দয়ার মধ্যে কি আছে? কি আছে? স্যার আমি এটা বলতে চাইছি, যখন দয়া স্যার এখানে উপস্থিত নেই তখন আমি দরজাটা ভেঙে ফেলি। তুমি? হ্যাঁ। কি স্যার, চান্স দেবো একটা? হ্যাঁ, কখনো কখনো ছোট বাচ্চাদেরও চান্স দিতে হয়। বাচ্চা? ঠিক আছে বাচ্চা, তুমি এই দরজাটা ভাঙতে পারো। এক সেকেন্ড। তুমি তোমার মাথা দিয়ে দরজা ভাঙতে পারবে? কি মাথা দিয়ে? আমি আমার মাথায় এই দরজায় ঠুকবো? আরে কাঁধ দিয়ে তো দয়া ভাঙতেই থাকে, এটা তো নর্মাল। তুমি তো আলাদা ফ্রেডি, তুমি আলাদা কিছু করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, 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 এক্ষুনি ভাঙছি। এই বাচ্চারা কি করছো তোমরা? বাচ্চারা? গুতগুতি করছো কেন? বাচ্চা? স্যার আপনাকে বাচ্চা বললো। হ্যাঁ ঠিক আছে। দেখুন মাসিমা, আমরা জগদীশের সঙ্গে দেখা করতে চাই। কেন? জগদীশের সাথে কি আছে? তোমরা কি বন্ধু নাকি ওর? আমরা সিটি থেকে এসেছি। দেখুন মাসিমা, জগদীশ কোথায়? এখানে নেই ও। এখানে নেই মানে? যত কিছু ছিল সব জিনিস নিয়ে পালিয়েছে এখান থেকে। আচ্ছা, এই জগদীশ পালালো কবে? মাস 6 আগে। আপনার তারিখটা মনে আছে? অবশ্যই মনে আছে, সেদিন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, 21 মে। 21 মে? স্যার 21 মে তো জগদীশ অফিসও ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, এটা কি করে হতে পারে? যেদিন স্বরাজ কুমারের ক্রেডিট কার্ড চুরি হলো ওই দিনই ওর অফিসে তিনজন লোক উধাও হয়ে গেল। উধাও? এভাবে কেউ চাকরি ছাড়েই নাকি? আর স্যার তাদের মধ্যে একজন ড্রাইভারও আছে। হ্যাঁ, একজন ড্রাইভারও আছে। এই ড্রাইভারটা কেন নিখোঁজ হলো? বোধহয় দুজনে মিলে চুরি করলো, এবার পালাবার জন্য গাড়ি দরকার, তাই দুজনে ড্রাইভারকে নিয়ে পালালো। না 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 ফেডরিক, কোনো গাড়ি চুরি হয়নি, ওই তিনজনই পালিয়েছে। এটাও হতে পারে স্যার যে এই তিনজনের মধ্যে কেউই চুরিটা করেনি। হতে পারে, কিন্তু ওই তিনজনই পালালো কেন? আর সেই দিন যেদিন চুরি হয়েছে? স্যার আমরা লাশ যেটা পেয়েছি ওটা নিশ্চয়ই রাজীব বা জগদীশ কোনো একজনের। স্যার ওই লাশটা এমনও তো কারো হতে পারে যে ওই লোকগুলোর সঙ্গে জড়িত ছিল। না না বিবেক, মৃতদের লিস্টে আর নাম ঢোকানোর চেষ্টা করো না। আমাদের কাছে অলরেডি 3টে নাম আছে। প্রথমে দেখতে হবে লাশটা 3জনের মধ্যে কার। আর স্যার লাশটা যখন একটা পুরুষের, তার মানে স্মৃতির নাম তো আগে থেকেই বাদ দিতে হবে। বাঁচলো 2জন, রাজীব আর জগদীশ। না না স্যার, রাজীব আর স্মৃতির জগদীশের সাথে কোনো সম্পর্ক ছিল না। আপনি তো এটা জানেনই। রাজীব আর স্মৃতি সেলসে ছিল, আর জগদীশ সামান্য একজন ড্রাইভার ছিল। হ্যাঁ, সে তো মেনে নিলাম জগদীশ একজন সাধারণ ড্রাইভার ছিল, কিন্তু সেলসের লোকের সঙ্গে জগদীশের সম্পর্ক থাকতেই পারে, দেখা সাক্ষাৎ তো হতেই পারে। ওটা ছাড়ো। আচ্ছা বলো, ওই তিনজন তোমার কোম্পানিতে কতদিন থেকে কাজ করছে? স্যার রাজীব আর স্মৃতি তো লাস্ট 4 বছর ধরে ছিল, আর জগদীশ এই ধরুন 1 বছর আগেই এসেছে। স্যার জগদীশকে তো আমি কাজ থেকে বাড়ি করে দিচ্ছিলাম। কেন? খুবই খারাপ গাড়ি চালাতো, একবার তো ওর কোম্পানির গাড়ির অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। হ্যাঁ স্যার, মাসে এই 3-4টে চালান তো ওর নামে কাটাই হতো। তার মানে হচ্ছে যে খুবই গড়বড়ে ড্রাইভার। একদম, ওকে আমি বার করার আগেই ও নিজে চলে যায়। আচ্ছা এই রাজীব আর স্মৃতি এরা কাছে কেমন ছিল? স্যার এরা দুজন খুবই পরিশ্রমী ছিল। ওরা যদি চাকরিটা না ছাড়তো তাহলে ওদের হয়তো প্রমোশনও হয়ে যেত। আচ্ছা কিছু অন্য কথা বলতে পারেন দুজনের সম্পর্কে? এই দুজন কেমন মানুষ ছিল? এদের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা ছিল কিনা? ওদের পার্সোনাল লাইফ সম্পর্কে কি বলতে পারি স্যার? ওরা স্বামী স্ত্রী ছিল আর একে অপরকে ভীষণ ভালোবাসতো। আর হ্যাঁ, 20 মে যখন আমি রাজীবকে একটা ফাইল দিতে গিয়েছিলাম তখন আমি শুনলাম। হ্যাঁ, আমার একটা রুম লাগবে, একটা ডাবল রুম। আমি আর
আমার ওয়াইফ আসছি। হ্যাঁ, আপনার রিসর্টের খুব নাম শুনেছি। রুম পাওয়া যাবে তো? ঠিক আছে, আমি হোল্ড করছি, আপনি চেক করে নিন। ও এক্সকিউজ মি। হ্যাঁ, ওকে ওকে, আমি আপনাকে একটু বাদেই ফোন করছি। কি ব্যাপার, রিসর্টের রুম? আরে না না, ও তো এমনি। আচ্ছা এটা বলো, কার সাথে যাচ্ছ ছুটি কাটাতে? আরে আর কার সঙ্গে যাব বলো? আমার ওয়াইফ স্মৃতির সঙ্গেই তো যাব। হ্যাঁ, একটা কথা, স্মৃতিকে এই ব্যাপারটা একেবারেই বলো না। কেন? ওর সাথেই তো যাচ্ছ। আরে বাবা, সারপ্রাইজ বলে তো কিছু আছে না। রাজীব কোন রিসর্টের নাম নিয়েছিল? আমি ওই রিসর্টের নাম বলতে পারবো না, কিন্তু ফোনে এটাও বলছিল খুব নাম শুনেছি আপনাদের রিসর্টের। ও স্মৃতির সঙ্গেই যাচ্ছিল না রিসর্টে? হ্যাঁ স্যার, ওরা দুজনে একটা রিসর্টে গেছিল। আর ওই হারগুলো আমরা একটা রিসর্টেই পেয়েছি। হতে পারে রাজীব ওই রিসর্টেই গিয়েছিল। এক কাজ করি, আবার আমরা পাম ভিউ রিসর্টেই যাব। দেখতে হবে রাজীব ওখানে গিয়েছিল কি না। 21শে মে না স্যার? আগে হ্যাঁ, 21শে মে কোনো রাজীব নামের লোক বুকিং করিয়েছিল। এক মিনিট স্যার। না স্যার, 21শে মে রাজীব নামের কেউ এখানে আসেনি। তাহলে 22 তারিখ চেক করো, হয়তো অ্যাডভান্স বুকিং করেছিল। হ্যাঁ স্যার। না স্যার, পুরো মে মাসে রাজীব নামের কোনো লোক কোনো রুম বুক করেনি। এটা কি করে সম্ভব? ম্যানেজার, আপনি আপনার কম্পিউটারে চেক করুন। দেখছি স্যার। 21শে মে না? হ্যাঁ স্যার, ওই দিন 10টা বুকিং হয়েছিল। স্যার, মিস্টার শর্মা, মিস্টার করণ, মিস্টার জগদীশ। এক মিনিট, কি নাম বললেন আপনি? জগদীশ? হ্যাঁ স্যার, মিস্টার জগদীশ। আর এর অ্যাড্রেসটা কি লেখা আছে? 1 মিনিট। সূর্যলোক কলোনি, খার। আরে স্যার, এই তো সেই বিপজ্জনক মহিলার বাড়ি যে আমাকে তাড়া করেছিল। জগদীশ এখানে? এই লোকটা ছিল কি? হ্যাঁ স্যার, এই তো জগদীশ। জগদীশ এখানে রুম বুক করেছিল এত দামি রিসর্টে? এটা মামুলি ড্রাইভার তো। স্যার, ও তো প্রায়ই আসে, এখানকার রেগুলার কাস্টমার, আর প্রত্যেক মাসেই ওর স্ত্রীকে সঙ্গে নিয়ে আসে। বউয়ের সাথে? হ্যাঁ। অভিজিৎ, ওর ল্যান্ডলেডি তো কখনো ওর বউয়ের কথা বলেনি। ওর বউ কোথা থেকে আসলো? এরকমটা নয় তো স্যার যে রাজীবই এখানে এসেছে আর অন্য কোনো নামে ওই রুম বুক করিয়েছে। হ্যাঁ, হতেও পারে। হ্যাঁ, 1 মিনিট, একটু এটা দেখুন। এরা দুজনে কি এসেছিল সেদিন? স্যার, এই লোকটা নয়। হ্যাঁ, এই মহিলা এসেছিলেন। কি? এই মহিলা এখানে এসেছে? অভিজিৎ, স্মৃতি এখানে তার হাজবেন্ড ছাড়াই এসেছে? স্যার, আমি কিছু বুঝতে পারছি না। আপনি বলছেন যে স্মৃতি তার স্বামীকে ছাড়া এসেছিল, কিন্তু জগদীশ তো এনার হাজব্যান্ড। অদ্ভুত তো। অভিজিৎ, অফিসের লোকরা তো বলছিল যে স্মৃতি রাজীবের স্ত্রী, আর এখানে ও জগদীশের স্ত্রী সেজে চলে আসলো। তার মানে হচ্ছে স্যার, জগদীশ আর স্মৃতির অ্যাফেয়ার চলছিল। আচ্ছা, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। প্রথমে হার পাওয়া গেল, পরে হারের ভেতরে ক্রেডিট কার্ডের টুকরোও পাওয়া গেল, তারপর জানা গেল ক্রেডিট কার্ডটা আগের থেকেই চুরি হয়ে গেছিল। আর এখন জানা যাচ্ছে কোনো ভালোবাসার ব্যাপার স্যাপার আছে, কোনো অ্যাফেয়ার চলছে। কিন্তু স্যার, এই অফিসে কেউ কি করে কিছু জানতে পারলো না? আরে জানতো তো অভিজিৎ, রাজীব তো জানতো যে স্মৃতির অ্যাফেয়ার চলছে। কিন্তু স্যার, ও তো ফোন করে রিসর্টে বুকিং করিয়েছিল ওর ওয়াইফ স্মৃতিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ পেয়েছে? রাজীব ওখানে নিজে গিয়ে ওই দুজনকে ধরেছে। মানে স্যার, ওই লাশটা জগদীশের ছিল? রাজীবেরও হতে পারে। রাজীব গিয়েছিল জগদীশকে মারতে, আর হয়তো রাগের মাথায় জগদীশ রাজীবকে মেরে দিয়েছে। যে কেউ হতে পারে। স্যার, যদি অ্যাফেয়ার করারই ছিল তাহলে ওরা স্বরাজের ক্রেডিট কার্ডটা চুরি বা কেন করলো? স্যার, হয়তো জগদীশই চুরি করেছে। বারবার রিসর্টে যাওয়ার জন্য টাকারও দরকার ছিল। বিবেক, তোকে এখন অনেক দূর যেতে হবে। কেন স্যার,
সোজা কথা স্যার, জগদীশ সাধারণ একটা ড্রাইভার, ওর কাছে টাকা ছিল না, সেই জন্যই হয়তো ওই ক্রেডিট কার্ড ও চুরি করেছিল। বিবেক, যদি ও ক্রেডিট কার্ডটা চুরি করেই থাকে তাহলে ক্রেডিট কার্ডটা নিয়ে করলো কি? 1 টাকাও তো খরচা করেনি ওর থেকে। রিসর্টের পেমেন্ট ক্রেডিট কার্ড দিয়ে করেনি, একটা পাতিলেবুও কেনেনি ক্রেডিট কার্ড দিয়ে। স্যার ও কিনবে কি করে? যেই দিন ওই কার্ডটা চুরি করেছিল ওই দিনই তো ও মারা গিয়েছিল। বিবেক, তুই নিজেকে এত স্মার্ট ভাবিস তো? তাহলে বল, মৃতদেহের মুখে ক্রেডিট কার্ডটা এলো কোথা থেকে? সেটা সরি স্যার, সেটা আমি এখনো জানি না। এক মিনিট ফেডরিক, এটা ততক্ষণ জানা যাবে না যে এই লাশটা কার, যতক্ষণ না আমরা ওই 3 জনের মধ্যে একজনকে ধরবো। স্যার আপনার কি মনে আছে অফিসে জগদীশের ব্যাপারে ওই লোকটা কি বলছিল? হ্যাঁ স্যার, মাসে এই 3-4টে চালান তো ওর নামে কাটাই হতো। স্যার, যদি জগদীশ এখনো বেঁচে থাকে তাহলে তো কোথাও না কোথাও ড্রাইভারেরই কাজ করছে। ড্রাইভারেরই কাজ করছে আর সেরকমই র্যাশ ড্রাইভিংও করছে, আর হয়তো স্যার ওর বারবার চালানো কাটা হচ্ছে। অভিজিৎ, তাড়াতাড়ি ট্রাফিক পুলিশের কাছে গিয়ে খোঁজ নাও, দেখো ওই জগদীশের চালান টালান কাটা হয়েছে কিনা। ওখান থেকেই খোঁজ পাওয়া যাবে ও আছে কোথায়। আরে দাদা, হাঁচতে হলে তো ঠিকভাবে হাঁচুন না, আপনি তো পুরো অফিসটাই নাড়িয়ে দিলেন। দেখুন, আমরা সিআইডি অফিসার। ও সিআইডি? আমাদের এই লোকটাকে চাই। জগদীশ প্রতাপ? শেষ 6 মাসে এর কোনো চালান কেটেছ কি? এক মিনিট। এই যে সরি, এখানে টিস্যু পেপার নেই তো, আসলে সরকারি অফিস তো। আমি এক্ষুনি দেখে বলছি। পেয়ে গেছি। এই দেখুন, এই লোকটার গত 6 মাসে 3 বার চালান কাটা হয়েছে। মানে জগদীশ বেঁচে আছে? ওই মৃতদেহ রাজীবের ছিল? এর ঠিকানাটা পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। এই দেখুন, এই লোকটা নাসিকে থাকে। না 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 না, ছি! বিবেক, তুমি এখানে দাঁড়াও। অভিজিৎ, দেখো স্মৃতি হয়তো ভেতরে থাকতে পারে। হ্যাঁ বলুন। জগদীশ বাড়িতে আছে নাকি? না, ও তো কাজে গেছে। কাজে গেছে? কিন্তু আপনি? আমি ওনার স্ত্রী। ও, আপনি জগদীশের স্ত্রী? হ্যাঁ, আসলে 4 মাস আগেই আমাদের বিয়ে হয়েছে। কিন্তু আপনারা? আমরা জগদীশের বন্ধু। ওহো, আরে আসুন না, আসুন। না না, ও আমাদের একটু তাড়া আছে। আচ্ছা আচ্ছা, এটা বলুন, জগদীশ আজকাল কোথায় কাজ করছে? হ্যাঁ, ও তো কোলাপুরে আছে। কোলাপুরে? ও হো হো, আচ্ছা ওর ঠিকানাটা আপনার কাছে আছে? হ্যাঁ, এখনই দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। নতুন বউ, নতুন কাজ। কিন্তু অভিজিৎ, এই স্মৃতি গেল কোথায়? আচ্ছা, এরকম হয়নি তো জগদীশ স্মৃতিকেও? হতে পারে স্যার, হতে পারে। হ্যাঁ, এই নিন। থ্যাংক ইউ ভেরি আরে মাচ। একটু চা তো খেয়ে যান। না না, আমরা চা জগদীশের সঙ্গে খেয়ে নেবো কোলাপুরে। এখানে তো কোনো গাড়ি দেখছি না। হয়তো কাজে গেছে। স্যার, আবার সেই ব্যাপার। দেখ স্যার, কেউ তো দরজাই খুলছে না। তো আমি কি করব? মাথা দিয়ে ভাঙবে? মাথা দিয়ে? এ আবার কি নতুন কায়দা দরজা ভাঙার? এই উপায়টা ফ্রেডি খুঁজে বার করেছে। এতে মাথার কলকব্জ একটু ভালো থাকে। রেডি ফ্রেডি? ইয়েস স্যার। শুরু করে দাও। স্মৃতি, তুমি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আর আপনারা আমাকে কি করে চিনলেন? আসলে আমরা তোমার স্বামীর বন্ধু, তোমার খুব প্রশংসা করে ও। ও আচ্ছা। ও আছে ভিতরে? কে? আপনার স্বামী আবার কে? আগে না, ও বাড়িতে নেই। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। দেখুন, হয়তো ওর আজকে আসতে দেরি হবে, আপনারা কালকে আসুন।
চলো ঠিক আছে, তুমি যখন বলছো আমরা পরে আসবো। স্যার কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে স্যার। আরে পুরো ব্যাপারটাই গন্ডগোলের ফেডরি, তার উপর আবার জট পাকিয়েছে ওই জগদীশ। বউ আছে বাড়িতে আর গার্লফ্রেন্ড আছে এখানে কোলাপুরে। মানতে হবে স্যার এই জগদীশকে, একসঙ্গে দুটো অ্যাফেয়ার, আর কেউ এক ফোঁটা জানতেও পারছে না। চলো তাহলে ওই মহাপুরুষ জগদীশকে একটু ভালো করে স্বাগত জানাই। জগদীশ, জগদীশ, জগদীশ তোমারই নাম তাই না? হ্যাঁ আমি জগদীশ, কিন্তু আপনারা কারা? শুনেছি তুমি ড্রাইভিং খুব ভালো করো। হ্যাঁ থ্যাংক ইউ, কিন্তু আপনি কি করে জানলেন? আমরা তো এটাও জানি যে তুমি মার্ডারটাও খুব ভালো করো। মার্ডার? কি বলছেন আপনারা? আরে বাহ স্যার, এ তো অ্যাক্টিংও দারুণ করে। হ্যাঁ, ওর দেখতে শুনতেও ভালো। তাহলে একটা রোল দিয়ে দিই। এমনিতে বেচারা হাঁপিয়ে গেছে ড্রাইভিং করে করে, ভুলে গেছে হয়তো। অভিজিৎ, ওকে একটু মনে করিয়ে দাও। রাজীবকে চেনো? রাজীব? কে রাজীব? রাজীব রাজীব এ তো মালাই জপতে শুরু করেছে। ভাই দয়া, তুমি দেখো একে। আমি তো এই অপেক্ষাতেই ছিলাম। হ্যাঁ তো বিবেক, এই দেখো পালাচ্ছে। ছাড়ো আমায়, ছেড়ে দাও। ঠিক হয়ে দাঁড়া খালে। আরে আমার কেন রচ্ছ? ছেড়ে দাও আমায়, ছাড়ো। বল, কে মার্ডার করেছে রাজীবকে? আরে কি মার্ডার করছেন? আমি কাউকে মার্ডার করিনি। আহা! আমি রাজীবকে খুন করিনি। তাহলে কে মেরেছে রাজীবকে? ওর বউ স্মৃতির সাথে কার অ্যাফেয়ার ছিল? তোরই তো। পাম ভিউ রিসর্টে তুই নিয়ে গেছিলিস না ওকে, আর ওখানে রাজীব পৌঁছাতেই মেরে দিলি ওকে। ওখানেই মেরেছিস, ওখানেই পুঁতেছিস কেন? আমার স্মৃতি মেম সাহেবের সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল না। কি? কোনো অ্যাফেয়ার ছিল না। মেম সাহেব? স্মৃতি মেম সাহেব? উনি তো আমার কাছে মেম সাহেব। আমি যার কাছে কাজ করি উনি মেম সাহেবকে ভালোবাসেন। এখন এই নতুন খেলোয়াড় কোত্থেকে এলো? হ্যাঁ, আমার বস, উনি রাজীব স্যারকে মেরেছেন। কে তোমার ওই বস? কোথায় পাবো তাকে? উনি আজ রাতে স্মৃতি মেম সাহেবের সঙ্গে দেখা করতে আসছেন। স্মৃতি, স্মৃতি ডার্লিং, কোথায় তুমি? স্মৃতি, আরে সারা বাড়ি লাইট কেন অফ করে রেখেছো? কি ব্যাপার বলো তো? নতুন সারপ্রাইজ দেবে নাকি কিছু? আপনারা এখানে? মিস্টার স্বরাজ, আমাদের সারপ্রাইজ ভালো লেগেছে তো? আরে আরে ছাড়ুন আমাকে, আরে ছাড়ুন আমাকে, আমাকে উড়ে এসে জুড়ে বসেছেন। আরে ছাড়ুন আমাকে বলছি, কি হচ্ছে নাকি? আরে স্মৃতি আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। একদিন আমার ক্রেডিট কার্ড রাজীব স্মৃতির কাছে দেখতে পেয়ে যায়, আর রাজীব তোমাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে পাম ভিউ রিসর্টে, তাই না? আর রাগের মাথায় আমি গুলি চালিয়ে দিই।
আর তাতেই রাজীব মারা যায়। কিন্তু তোমাদের দুজনের প্রণয় লীলার মাঝখানে এই জগদীশ কোথা থেকে এলো? আমি চাইতাম না যে কেউ আমাকে কখনো সন্দেহ করুক, সেই জন্য আমি যত বুকিং করতাম সব জগদীশের নামেই করতাম। কিন্তু একটা ভুল যে করে ফেলেছো তুমি, লাশের কাছে নিজের ক্রেডিট কার্ডটা ফেলে এসেছো। আরে 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 অভিজিৎ, মিস্টার স্বরাজ তো কাঁদতে শুরু করেছে। তাহলে কি করবো একে? ছেড়ে দেবো? হ্যাঁ স্যার, ছেড়ে দিন। সত্যি? হ্যাঁ, আমরা চাই যে তুমি আমাদের নতুন রিসর্টে গিয়ে থাকো। ওখানে খাওয়া থাকা সমস্ত কিছু তুমি বিনা পয়সায় পাবে, আরামই আরাম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কিন্তু তুমি জানতে চাও না আমাদের রিসর্টের নাম কি? সেন্ট্রাল জেল। এবার যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সে ঘটনাটা এই হোটেলেরই ঘটনা। এই হোটেলেরই শুধু নয়, এই হোটেলে এসে ওঠা একটা পরিবারের ঘটনা। এই হোটেলটা হাইওয়ের পাশেই, মুম্বাই পুনে হাইওয়ে। তবে যাই কিছুই ঘটুক না, তাতে এই বেচারা ফ্যামিলিটার কোনো দোষ ছিল না। তারা তো শুধু এই হোটেলে এসে উঠেছিল মাত্র। ওদের বাচ্চারা এখানে ব্যালকনিতে খেলা করছিল। আর বাচ্চারা তো বাচ্চাই, খেলাধুলোও করবে আর তার সাথে চিৎকারও করবে, তাই না? তো বাচ্চাগুলো চিৎকার করছিল, আর পাশেই অন্য একটা ব্যালকনিতে একটা লোক বসেছিল। তো সে রেগে গেল, বলতে লাগলো যে চিৎকার বন্ধ করো। বাচ্চারা খেপে গেল। এবার এর পরে কি ঘটলো আর বলবেন না। লোকটা হঠাৎই উঠে দাঁড়ালো আর ঘরের ভেতরে দৌড়ে গেল। আর যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো, আমি কি করে বলবো কি ঘটলো? তবে বাচ্চাদের কি দোষ দেওয়া যায় যদি ঘরের মধ্যে কারোর কোনো কিছু ঘটে গিয়ে থাকে? তারা তো ঘরের মধ্যে যায়নি, তারা বাইরেই ছিল। তারা তো এটাও জানতো না যে ঘরের মধ্যে আর কেউ ছিল কিনা। বাচ্চারা কেন, আমরাও প্রথমে বুঝতে পারিনি যে ঘরের মধ্যে কে কে ছিল। ভীষণ বাজে ব্যাপার, ভীষণ বাজে। তবে আমরা যদি কোনোভাবে জানতে পারতাম যে ঘরের মধ্যে কে ছিল, তাহলে এই কেসটা চট করে সলভ হয়ে যেত। কিন্তু আপনারা নিজেরাই দেখুন যে ঘরের মধ্যে কি হয়েছিল। আর হ্যাঁ, কখনো আপনারা কোনো হোটেলে যদি এরপর কোনোদিন থাকেন, তবে খুব ভালো করে জেনে শুনে নেবেন যে পাশের ঘরটাতে কোন লোকটা উঠেছে। Six, 37, 38, 39, 40, 41, 42, একটু পিছনে সরে যান না। 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53। এইবার স্কিপিংটা আমাকে দে। তার আগে 100 করে নি, তারপর দিচ্ছি। দে না, দে না, দাঁড়া না, আমি আগে 100 কমপ্লিট করে নি, তারপর দিচ্ছি। আমাকে দে। না দিলে আমাকে খেলতে দে। তুই না দিলে কিন্তু আমি মাকে বলে দেব, ঠিক আছে? একটু দাঁড়িয়ে যা না। না না, আমার এক্ষুনি চাই। দাঁড়া না, আমি দিচ্ছি বলছি তো। দিদি, আমি মাকে বলে দেব কিন্তু, ঠিক আছে? বাবা, চেঁচিও না এখানে প্লিজ। তোমরা আস্তে আস্তে খেলো, আমি কাগজ পড়ছি। আপনি নিজের কাজ করুন, আমাদের খেলতে দিন। দু মিনিট কেউ শান্তিতে বসতেও দেবে না দেখছি। চল এবার আমরা খেলি। 55, 56, 57, 58, 59, 60।
ইনি এই হোটেলের ম্যানেজার। স্যার কোথায় ডেড বডি দেখান। আসুন দেখাচ্ছি। দিস ওয়ে স্যার। আপনারা সরে যান, আপনারা সবাই সামনে থেকে সরে যান। আসুন স্যার, এই যে এই ব্যালকনিতে। গুলি সোজা কপালে লেগেছে। 2-3 সেকেন্ডেই মরে গেছে হয়তো, গুলিটা মাথার বাইরে বেরোয়নি। মনে হয় কেউ দূর থেকে গুলিটা করেছে। স্যার, এনারা তো বলছেন গুলি রুমের ভেতরে চালানো হয়েছিল স্যার। গুলি রুমের ভেতর থেকে করেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে খুব প্ল্যান করেই মার্ডারটা করা হয়েছে। কি নাম এনার? স্যার মিস্টার প্রেম, গত সপ্তাহে সাউথ আফ্রিকা থেকে এসেছিলেন, তখন থেকে এখানেই আছেন। সাউথ আফ্রিকা থেকে? আগে হ্যাঁ। এর সাথে আর কি কেউ ছিল? আগে না, একাই ছিলেন। আচ্ছা, এই খুনটা হতে কেউ দেখেছে? হ্যাঁ, ওখান থেকে দুটো বাচ্চা দেখেছে। ওইদিকে স্যার। ওখান থেকে? হ্যাঁ স্যার। অভিজিৎ স্যার, গিয়ে দেখো তো। আচ্ছা, এর সঙ্গে দেখা করতে এখানে কেউ আসতো? সেটা রিসেপশনে খোঁজ নিতে হবে স্যার, কিন্তু ইনি মানে মাঝে মাঝে বাইরে কোথাও যেতেন। কার সাথে দেখা করতেন সেটা বলতে পারবো না। এক্সকিউজ মি। ইয়েস। ঘটনাটা যখন ঘটেছিল আপনারাও কি বাচ্চাদের সঙ্গে ছিলেন? না স্যার, আমরা তো ঘরের ভেতরেই চা খাচ্ছিলাম। কিন্তু যখন ওদের চিৎকার শুনলাম আমরা রুম থেকে দৌড়ে চলে আসি। ওকে, হ্যালো সোনা। হাই। আচ্ছা, আমায় বলো যে এই ব্যালকনিতে যে আঙ্কেল ছিলেন তার সঙ্গে ঠিক কি হয়েছিল? দেখো, ভয় পেও না বাবু, আমরা সিআইডি থেকে। সিআইডি আঙ্কেল। হ্যাঁ, আমি তোমাদের ফ্রেন্ড শোনা। কি হয়েছিল আমায় বলো। আঙ্কেল, উনি আমাদের সাথে কথা বলছিলেন না, তখনই ওনার ঘরের বেল বাজে আর উনি দরজা খুলতে যান। ও, আর তারপর? হ্যাঁ, কিছুক্ষণ পর ওই আঙ্কেলটা রুমের বাইরে হোঁচট খেয়ে এসে পড়ে যান। আর ঠিক আছে, তুমি এদিকে এসো। আমায় এটা বলো যে এই আঙ্কেলের সঙ্গে কি অন্য কোনো লোকও ছিল? না। কেউ ছিল না? না। আচ্ছা, তোমরা কি কোনো গুলির কোনো বাজির শব্দ শুনতে পেয়েছিলে তোমরা? না তো। স্যার, স্যার এই ব্যাপারটা বাইরে বলবেন না একদম, না হলে আমাদের হোটেলের বদনাম হয়ে যাবে। আপনারই হোটেলের মধ্যে একটা লোক মারা গেছে, হ্যাঁ? আপনার সেটার পরোয়া নেই। লাশ এখনো এখানেই পড়ে আছে, বুঝেছেন? স্যার, স্যার এই বাচ্চারা বলছে যে এই লোকটা ঘর থেকে এসে পড়েছে, ঘরের ভিতর থেকে। লোকটা রুম থেকে বাইরে পড়েছে? তার মানে হলো রুমের ভেতরে কেউ ছিল? হ্যাঁ স্যার, কেউ বেল বাজিয়েছিল, তখন প্রেম ব্যালকনি থেকে ভিতরে গেছিল দরজা খুলতে। অভিজিৎ, যে বেল বাজিয়েছিল সেই এই খুনটা করেছে। চলো ভেতরে গিয়ে দেখে আসি। না কোনো রক্তের দাগ, না গুলি, না বারুদ। স্যার, বেলে তো ফিঙ্গারপ্রিন্টস থাকা উচিত। ওরা তোমায় বললো যে কেউ একজন বেল বাজিয়েছিল। অভিজিৎ, এক কাজ করো, হোটেলে যত লোক আছে তার ফিঙ্গারপ্রিন্ট নাও, আর ওই বেলের ওপর যে ফিঙ্গারপ্রিন্ট আছে তা ম্যাচ করে দেখো, জানা যাবে কে এই বেলটা বাজিয়েছিল। তার আর কোনো প্রয়োজন নেই স্যার। প্রয়োজন নেই কেন? স্যার ওই দেখুন। ওহো, ক্লোজ সার্কিট ক্যামেরা, দারুণ ব্যাপার। জানা যাবে এখানে কে কে এসেছিল, কে কে গেছে।
রেকর্ডিং পাওয়া গেছে? হ্যাঁ স্যার। একটু দেখাও দেখি। এই যে স্যার। এটা আজ সকালেরই রেকর্ডিং? হ্যাঁ স্যার, ঘরের বাইরে যা যা হয়েছে সব কিছু এর মধ্যে দেখতে পাবেন স্যার। এই যে আসছে। এই মনে হচ্ছে খুনি। তার মানে বেল এই বাজিয়েছিল। ঘরের ভেতরে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। আরে এটাই তো, ক্যামেরা শুধু করিডোরে লাগানো আছে। এই লোকটার নাম কি? সতীশ। সতীশ কোথায় আছে? স্যার এখন হয়তো এই যে শোনো ভাই, বলুন। সতীশকে কোথায় পাবো? সতীশ ওই যে। থ্যাংক ইউ। সতীশ, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এত অবাক হওয়ার কি আছে ভাই? যেখানে খুন হয় সেখানে তো সিআইডি আসবেই। খুন? 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 খুন হয়েছে এখানে? হ্যাঁ। কি বলছিস? আরে চলো চলো চলো। এই, কেউ বাইরে যাবে না এখান থেকে। স্যার শুনুন না, এখানে খুনের ব্যাপারে কাউকে কিছু বলবেন না স্যার, তাহলে সব কাস্টমার পালিয়ে যাবে, প্লিজ। এখানে একটা খুন হয়েছে, এখনো পর্যন্ত খুনি ধরা পড়েনি, বুঝেছেন? স্যার প্লিজ আস্তে কথা বলুন, আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে স্যার। খুন কি আমি করিয়েছি? হ্যাঁ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। খুনি এই হোটেলের মধ্যেই কেউ। হোটেলেরই কেউ? আপনিও হতে পারেন। কি? আমি? হ্যাঁ। আর যতক্ষণ না আমরা খুনিটাকে ধরবো এখানে এই হোটেল থেকে কেউ বাইরে যাবে না, বুঝেছো? হ্যাঁ সতীশ, তুমি গিয়েছিলে না সকালে রুম নাম্বার 107-এ? হ্যাঁ আগে হ্যাঁ স্যার, আমিই গিয়েছিলাম স্যার। তারপরেই লোকটা মরে গেছে না? স্যার আমি কিছু করিনি, আমি ওখানে শুধু স্যান্ডউইচ নিয়ে গেছিলাম। স্যান্ডউইচ নিয়ে গেছিলি? স্যান্ডউইচের মধ্যে গুলিও ছিল বুঝি? গুলি? স্যান্ডউইচে গুলি আসবে কি করে স্যার? তাহলে ও মরলো কি করে? হ্যাঁ, ওদের জীবিত ছিল যখন তুমি ওর ঘরে গিয়েছিলে? আগে হ্যাঁ স্যার, উনি স্যান্ডউইচ নেবেন না বলে বারণ করে দিলেন। কেন বারণ করেছে? স্যার উনি বলছিলেন যে উনি স্যান্ডউইচ অর্ডারই করেননি। তাহলে কে অর্ডার দিয়েছে স্যান্ডউইচ? রুম নাম্বার 106 থেকে স্যান্ডউইচ অর্ডার করেছিল, কিন্তু ভুল করে ম্যানেজার 107 শুনে নিয়েছিল। রেডি? বিবেক, চট করে গিয়ে খোঁজ করো যে রুম নাম্বার 106 থেকে কেউ স্যান্ডউইচের অর্ডার দিয়েছিল কিনা। হ্যাঁ অভিজিৎ। আচ্ছা গুড, ঠিক আছে। দয়া, অভিজিৎ ক্যামেরা রেকর্ডিং এ কিছু পেয়েছে। এক্সকিউজ মি, অভিজিৎ কিছু প্রমাণ পেয়েছো? স্যার আমার মনে হচ্ছে যে সতীশ খুন করেনি, ফুটেজে কোথাও বন্দুক দেখা যাচ্ছে না। এ দেখুন। স্যার শুধু ট্রি দেখা যাচ্ছে, গান দেখা যাচ্ছে না। আচ্ছা এটাও তো হতে পারে ট্রেন নিচে বন্দুকটা লোকানো ছিল আর ওখান থেকেই ফায়ার করেছে। কিন্তু স্যার যদি ট্রেন নিচে থেকে ফায়ার করে থাকে তাহলে গুলি নিচের দিকে লাগার কথা, আর প্রেমের গুলি লেগেছে মাথায়, চোখের উপর। তার জন্য তো পুরো হাতে স্ট্রেচ করে হাইট থেকে গুলি চালাতে হবে। স্যার, দিস ইজ মিস স্যান্ড্রা ফ্রম
রুম নাম্বার 106। Hello, Miss Sandra. হ্যালো। By any chance, did you order a club sandwich this morning? হ্যাঁ, আমি চেয়ে পাঠিয়েছিলাম, কিন্তু কোনো প্রবলেম আছে কি স্যান্ডউইচ খেলে? আরে আপনি বাংলা বলতে পারেন? হ্যাঁ, আমি তো ভালোই বাংলা বলি। আরে ম্যাডাম, আগে বলে দিতে পারতেন তো, ইংলিশ বলতে আমার কি কষ্ট হয় জানেন আপনি। ফেডরিক, হ্যাঁ তো মিস সান্ড্রা, আপনি ক্লাব স্যান্ডউইচ অর্ডার করেছিলেন, রাইট? হ্যাঁ, চেয়ে পাঠিয়েছিলাম, কিন্তু খুব দেরি করে এসেছিল। এই ওয়েটারটাই তো নিয়ে এসেছিল, আর বলছিল যে রুম নাম্বারে কিছু একটা কনফিউশন হয়েছিল। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্যাস এইটুকুই আপনাকে জিজ্ঞেস করা ছিল। ইউ ক্যান গো নাও, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। মানে স্যার, সতীশ খুন করেনি? ও ঠিক কথাই বলছে। বিবেক, পরিষ্কার করে সবকিছু না বোঝা পর্যন্ত কিচ্ছু বলা উচিত নয়। এই যদি না মেরে থাকে তাহলে মারলোটাকে? হ্যাঁ, ব্যালকনিতেও কেউ ছিল না, আর করিডোরেও কাউকে দেখা যায়নি। স্যার, কোথাও খুনি ঘরের ভিতরে ছিল না তো? ঘরের ভিতরে কে ছিল সেটা তো ক্যামেরায় দেখা যাবে না। সতীশ, ভালো করে মনে করে বলো, তুমি যখন স্যান্ডউইচ দিতে ওখানে গেছিলে তখন এক্স্যাক্টলি কি হয়েছিল, আর কে ছিল ঘরের ভিতর? স্যার, যখনই ওনার রুমের বেলটা আমি বাজাই। কি ব্যাপার? স্যার, আপনার স্যান্ডউইচ। স্যান্ডউইচ? আমি তো কোনো স্যান্ডউইচের অর্ডার করিনি। রুম নাম্বার 107 তো এটাই স্যার। হ্যাঁ, রুমটা তো এটাই, কিন্তু আমি কোনো স্যান্ডউইচের অর্ডার করিনি, বুঝেছো? চলো এখান থেকে যাও। এক মিনিট, তুমি বলছো যখন তুমি কথা বলছিলে তখন তুমি দেখতেই পাওনি যে ব্যালকনিতে কেউ আছে কিনা, কারণ পর্দা বন্ধ ছিল। আগে হ্যাঁ স্যার। অভিজিৎ, কিন্তু যখন আমরা গেছি তখন পর্দা খোলা ছিল। চলো গিয়ে দেখি পর্দার ব্যাপারটা কি। স্যার, এই ঘরের মধ্যে নিশ্চয়ই কেউ ছিল যে প্রেমের মৃত্যু আর আমাদের এখানে এসে পৌঁছানোর ফাঁকেই এই পর্দা খুলে দিয়েছে। ও হো হো হো, দয়া, এই দেখো। অভিজিৎ, স্যার, ফুটোটা তো গুলিরই, চারদিকে পুড়ে গেছে। হ্যাঁ, চারদিক থেকে পুড়ে গেছে, মনে হচ্ছে কোনো গরম গুলি পর্দাকে ফুটো করে ঢুকেছে। তার মানে গুলিটা ঘরের ভিতর থেকে চলেনি, প্রেমের মাথা থেকে গুলিটা বাইরে বেরোয়নি। তার মানে যে গুলি চালিয়েছে সে বাইরে ছিল, গুলি পর্দা ভেদ করে ভিতরে ঢুকেছে আর প্রেমের মাথায় লেগেছে। দয়া, ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। স্যার। অভিজিৎ, তুমি ঠিক বলেছ, গুলি বাইরে থেকেই এসেছে, পর্দার সুতোগুলো ভেতর দিকে মোড়া। তার মানে যখন প্রেমের মাথায় গুলি লেগেছিল তখনও দরজা থেকে ব্যালকনির দিকেই যাচ্ছিল। তার মানে যে গুলিটা চালিয়েছিল সে ব্যালকনিতেই ছিল। স্যার, ওই বাচ্চারা এখানে ব্যালকনিতে খেলছিল, ওরা এখানে কাউকে দেখতে পায়নি স্যার, শুধুমাত্র প্রেম ছাড়া। কিন্তু তাহলে সবার চোখে অদৃশ্য থেকে কোনো একজন ব্যালকনি থেকে গুলিটা করলো কিভাবে? সেটাই তো, বাচ্চাগুলোর সঙ্গে আরেকবার কথা বলে দেখা যাক। বিবেক, তুমি বাচ্চাগুলোকে নিয়ে এসো, দেখো ভালো করে বলে নিয়ে এসো, তা নাহলে ঘাবড়ে যাবে। স্যার, মাঝে মাঝে এমন হয় জানেন তো, বাচ্চারা নিজেদের খেলায় এত বিভোর হয়ে যায় যে তারা আশেপাশের কিছু দেখতেই পায় না। তুমি বলতে চাইছো যে একটা লোক ব্যালকনি দিয়ে ঝুলছিল আর কেউ দেখতে পায়নি তাকে? না না স্যার, আমি এটা বলতে চাইছিলাম যে কেউ এমন একজন লোক যাকে কেউ দেখতে পায় না, চুপ করে আসে আর খুন করে চলে যায়। হ্যাঁ স্যার। হ্যালো, কান। আচ্ছা মা, এটা বলো, এই আঙ্কেল যার গুলি লেগেছে ওনার সাথে ব্যালকনিতে কেউ ছিল? না। না, শিওর? কেউ ছিল না আঙ্কেল। তোমরা কি কাউকে পালাতে দেখেছো? না, আমরা তো এই ব্যালকনিতে খেলছিলাম, আমরা কাউকে পালিয়ে যেতে দেখিনি। ওকে, কোনো ব্যাপার না, যাও। থ্যাংক ইউ। বিবেক, নিয়ে যাও। ওকে স্যার।
যদি খুনি ব্যালকনিতে না থাকে তাহলে ও গুলি চালালে কোথা থেকে চালিয়েছে? স্যার, আমার তো মনে হচ্ছে এই কাজ আত্মা টাত্মার নাম করবে না ফেব্রিক। স্যার, আপনি কি করে জানলেন যে আমি আত্মার ব্যাপারে বলছিলাম? আমি তোমাকে খুব ভালো রকম চিনি। স্যার, হ্যাঁ বলো দয়া। গুলি নিশ্চয়ই ওইখান থেকে চলেছিল স্যার, ওই হাইওয়ে থেকে। অভিজিৎ, এই চিহ্নটা দেখো। এই দাগ দেখে তো মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে তো ছিলই এখানে। ওই হবে খুনি। আমি এসিপি স্যারকে ফোন করছি। হ্যাঁ অভিজিৎ, কিছু পেয়েছো কি? হ্যাঁ স্যার, দেখে মনে হচ্ছে কেউ এখানে দাঁড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও। হ্যালো অভিজিৎ, তুমি কি আমাকে ওখান থেকে দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, আমি আপনাকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে অভিজিৎ, ওখান থেকে গুলি চালানো যেতে পারে। অভিজিৎ স্যার। হ্যাঁ দয়া। এই দেখো, এটা তো বুলেটের শেল। তার মানে গুলি এখান থেকেই চলেছে। স্যার, আমরা একটা বুলেটের শেল পেয়েছি এখানে। তাহলে অভিজিৎ, গুলি ওখান থেকেই চালানো হয়েছে। ওখান থেকেই? এক মিনিট দাঁড়াও। অভিজিৎ, তোমার ব্যাচটা একটু উপরে তোলো তো। হ্যাঁ স্যার। আমি ডিস্টেন্স চেক করার চেষ্টা করছি। ইয়ার্ড অভিজিৎ, ডিস্টেন্স 500 ইয়ার্ড। 500 ইয়ার্ড? এত দূর থেকে তো কোনো শার্প শুটার চালাতে পারে। হ্যাঁ স্যার, বুলেটের শেল দেখে মনে হচ্ছে কোনো একটা রাইফেল থেকে চালানো হয়েছে। গুলি তো এই অ্যাঙ্গেল থেকেই চালানো হয়েছিল, কিন্তু রাইফেল হাতে গুলি করতে কেউ দেখলো না কি করে, তাও এরকম দিনে দুপুরে? আমার মনে হচ্ছে যে কোনো গাড়িতে বসেছিল হয়তো। স্যার, স্যার মনে হচ্ছে যে খুনি কোনো ট্রাক, টেম্পো বা গাড়িতে বসেছিল। যদি কোনো গাড়ি থাকে তাহলে কেউ না কেউ তো দেখে থাকবে। হ্যাঁ, তোমরা ফিরে এসো, আশেপাশে খুঁজে দেখি। স্যার, ওই হাইওয়ের কাছে একটা গাড়ি দাঁড়িয়েছিল বটে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। হয়তো খারাপ হয়ে গেছিল। খারাপ ছিল গাড়িটা? হ্যাঁ স্যার, এটা তো হাইওয়ে, এখানে মাঝে মধ্যেই গাড়ি খারাপ হয়ে যায়। আচ্ছা, এই গাড়িটা কতক্ষণ দাঁড়িয়েছিল? স্যার ধরুন ওই আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল, তারপর চলে গেল। চলে গেল? হ্যাঁ স্যার। কোথায় যায়? পুনের দিকে গেছিল নাকি? না স্যার, পুনার দিকে তো যায়নি, ওই জঙ্গলের দিকে গেছে। জঙ্গলের দিকে? হ্যাঁ স্যার। আরে কিন্তু ওইদিকে রাস্তা কোথায় আছে? এখান থেকে কোনো রাস্তা বাইরের দিকে যায় নাকি? না স্যার, রাস্তা তো ওদিকে তেমন নেই, ওদিকটা শুধু জঙ্গল। জঙ্গল? আমি যাব না স্যার, ওইখানে জঙ্গলি জানোয়ারও থাকতে পারে স্যার। যেতে তো হবেই ফ্রেডি, যদি খুনি এখনো ওখানেই থেকে থাকে। স্যার,
স্যার বলো দয়া। হ্যাঁ বলো। স্যার এই দেখুন। ও মনে হয় সেই গাড়ি যেটার ব্যাপারে দোকানদারটা বলছিল। সাবধানে দয়া, চোখটা সামলাই। নাম্বার প্লেটটা নেই স্যার। নাম্বার প্লেট গায়ে? হ্যাঁ স্যার। খুব ঝামেলার ব্যাপার স্যার। ইঞ্জিনে গন্ডগোল আছে? হ্যাঁ স্যার, ইঞ্জিনের উপর থেকেও নাম্বার মুছে দেওয়া হয়েছে, কিছু দিয়ে ঘষে তুলে দিয়েছে। ইঞ্জিনের নম্বরও মুছে দিয়েছে। দারুণ প্ল্যানিং করেছিল স্যার। গাড়ির ভেতর ঢোকো, দেখো যদি কিছু পাওয়া যায়। স্যার। হ্যাঁ, জুতোর ছাপ স্যার, মনে হচ্ছে খুনির। হ্যাঁ ফেডরিক্স। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি এসো। ফেডরিক্স এই দেখো, এখানে জুতোর ছাপ আছে, এর প্লাস্টার কাস্ট বানাও। ইয়েস স্যার। তাড়াতাড়ি। স্যার খুনির জুতোর ছাপ তো পাওয়া গেছে, এখন শুধু খুনিকে পাওয়া বাকি রয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের সাথে ফেডরিক আছে, ও খুঁজে বার করবে খুনিকে। কি কেন পারবো না স্যার? স্যার আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া এসেছে। হে ভগবান! আরে ফেডরিক, আমি তো মজা করছিলাম, এটা সিরিয়াসলি নিও না। স্যার আইডিয়া তো আইডিয়াই হয় না। ফেডরিক, মাঝে মধ্যে তোমার আইডিয়া মাথা খারাপ করে দেয়। স্যার ফ্রেডির আইডিয়া ভালোই হবে, একবার শুনে নি। ঠিক আছে, তুমি শুনে নাও, আমি ওখানে দাঁড়ালাম। স্যার। হ্যাঁ দয়া। স্যার একটা ইউজ করা টিস্যু পেপার পাওয়া গেছে, পান সুপারির দাগ আছে স্যার এতে। আর স্যার এই দেখুন, এটাতে লেখা আছে হোটেল হাইওয়ে কিং। হোটেল হাইওয়ে কিং? ওখানেই তো খুন হয়েছে, হোটেল হাইওয়ে কিং। স্যার খুনির কাছে হোটেলের টিস্যু পেপার, মনে হচ্ছে স্যার খুনি নিশ্চয়ই ওই হোটেলের কেউ হবে স্যার। হ্যাঁ ফেডরিক্স। হ্যাঁ স্যার। প্লাস্টার কাস্ট রেডি হচ্ছে? প্রায় হয়ে গেছে স্যার। গ্রেট। অভিজিৎ স্যার, হোটেলে যতগুলো লোক আছে ওদের সবার জুতো এই কাস্টের সঙ্গে ম্যাচ করিয়ে দেখো, কেউ যেন বাদ না যায়। আরে এখানে তো যথেষ্ট হয়েছে, এরপরে আর কখনো এই হোটেলে আসবো না। স্যার সব হচ্ছেটা কি? প্রথমে আপনারা বলেছিলেন যে খুনি হোটেলের ভেতরে আছে, তারপর আপনারা বললেন না, খুনটা হোটেলের বাইরে থেকে হয়েছে। এখন আপনারা আবার বলছেন যে খুনি হোটেলের ভেতরেই রয়েছে। আমি তো কিছু বুঝতেই পারছি না। ঠান্ডা করুন, ঠান্ডা। ম্যানেজার বাবু, আপনার মাথা ঠান্ডা করুন, কারণ খুনি খুব শিগগির আমাদের সামনে চলে আসবে। কারণ খুনি অবধি পৌঁছানোর সূত্র আমরা পেয়ে গেছি ম্যানেজার বাবু। কেমন সূত্র? ওর জুতোর ছাপ, যেটা তাড়াহুড়োতে ও মুছতে ভুলে গেছিল। আর এখন আমাদের এই বুদ্ধিমান অফিসার ফেডরিক এখন সবার জুতো চেক করবে। এখানে দাঁড়িয়ে আছেন যতজন লোক, প্লিজ আগে আসুন, কুইক। আর যত স্টাফের লোকজন আছেন আপনারাও এগিয়ে আসুন। অনলি জেন্টস প্লিজ, লাইনে দাঁড়ান আপনারা। স্যার আমিও? হ্যাঁ আপনিও।
স্যার পালাতে না পারে। ধরুন স্যার, ধরুন 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 ধরুন। ওরে বাবা রে, তোকে কতদিন বলেছি আমার আগে তুই কখনো দৌড়াবি না। স্যার পালিয়ে গেল। পালিয়ে গেল? পালিয়ে যাবে কোথায়? এই দাঁড়া, এবার তুই আমার পেছনে দৌড়াবি, চল। কিরে বাচ্চা ছেলে, চল জুতো দেখা নিজের। তোর পা। এই সে, এই প্রেমের উপর গুলি চালিয়েছে। এই! কোথায় যাচ্ছিস তুই? চল। স্যার ঝাঁপ মারলো। কি সর্বনাশ, আমাদের হোটেলের কাজ করার লোক আমাদেরই গেস্টকে মেরে ফেললো। স্যার এরকমটা আমি কোনোদিনও শুনিনি স্যার। আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে খুনি আপনার হোটেলেরই কেউ একজন। কিন্তু ও আমাদের এখানে পার্মানেন্ট ছিল না, ও তো এখানে টেম্পোরারি এসেছিল, একটা মামুলি ড্রাইভার। মামুলি ড্রাইভার? শার্প শুটার ছিল, শার্প শুটার। শার্প শুটার বোঝেন আপনি? টাকা নিয়ে খুন করেছ। এর নাম কি ছিল? কৈলাস। কৈলাস স্যার, এই খুনটা করার জন্যই চাকরিটা নিয়েছিল। স্যার, ওর পকেট থেকে কিছু জিনিস পাওয়া গেছে, এই ভেঙে যাওয়া মোবাইলটা আর এই 50,000 টাকা। মামুলি ড্রাইভারের পকেটে 50,000 টাকা। এটা প্রেমকে খুন করার টাকা, বুঝতে পারলেন? স্যার, শুধু এই মোবাইলের সেটটাই নয়, সিমটাও দুটুকরো করে ভাঙা। স্যার, আমার বউ সব সময় বলে সিম কার্ড কখনো ফেলতে নেই। সে ভাঙাচোরা হলেও সেটা কোনো অন্য মোবাইলে ভরে দেখে নেওয়া উচিত। দয়া, এই সতীব্রতা প্রতি সিম কার্ডের ব্যাপারে কিছু বলার আগে তাড়াতাড়ি এটা সেল ফোনে ভরে দেখো। ইয়েস স্যার। দয়া তাড়াতাড়ি করো, আরো কিছু বলতে পারে। হ্যাঁ 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 স্যার, করছি। এই সতীব্রতা পতি ব্যাপারটা কি? সতীব্রতা পতির মানে হলো বউয়ের চামচা। হয়ে গেছে স্যার, ঠিক আছে, চলছে স্যার। বাহ ফেডরিক, তোমার স্ত্রী তো ঠিক কথাই বলেছে। দেখো তো একটু কার কার ফোন এসেছিল। 8:15টার সময় আজ সকালে একটা কল এসেছিল। 8:15টায়? 8:15টায় তো খুন হয়েছে। তার মানে কেউ কৈলাসকে ফোন করার পর গুলি চালানোর কথা বলেছিল। কিন্তু এই নাম্বারটা কি?
789852। 852। কি? আপনি কি জানেন না কি এটা কার নাম্বার? হ্যাঁ, কার নাম্বার এটা? হ্যাঁ, স্যার এটা আমাদের হোটেলেরই নম্বর। তার মানে কৈলাসকে কেউ হোটেল থেকেই ফোন করেছিল প্রেমকে খুন করার ঠিক আগে। তার মানে স্যার এই খুনের প্ল্যানিং এই হোটেলে বসেই করা হয়েছিল। কি ম্যানেজার বাবু, এবার কি বলবেন আপনি? কি আর বলবো স্যার। কে যখনই জানতে পারলেন আপনার হোটেল থেকে ফোন এসেছিল তখনই কথা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, কে এই ফোন করেছে? আচ্ছা, এটা কি কোনোভাবে জানতে পারা যাবে যে কোন রুম থেকে কলটা এসেছিল? আগে না স্যার। স্যার, মনে হচ্ছে হোটেলের অনেকেই যুক্ত আছে। স্যার, প্রেমের উপর গুলি চলার ঠিক আগেই ফোনটা করেছিল কেউ। তার মানে কেউ খুনিকে বলছিল যে তৈরি হয়ে যাও, প্রেম ব্যালকনিতে যাচ্ছে। প্রেমের রুমে প্রেম ছাড়া দ্বিতীয় কোনো লোক তো ছিল না, তাহলে যে ফোন করেছিল সে কি করে জানলো যে প্রেম ব্যালকনিতে আসবে? সেটাই তো। আর যে প্রেমকে দেখেছে সে দেখলো কি করে? ওর চোখে কি এক্স রে লাগানো আছে যে দেওয়ালের বাইরে থেকে দেখতে পেল? কিছু তো গন্ডগোল আছে। ম্যানেজার বাবু, কোন কোন রুম থেকে হাইওয়ে দেখা যায়? স্যার 105, 106, 107, 108। ও, তাহলে এই ব্যাপার। কি হলো স্যার? অভিজিৎ, এমন একজন কেউ আছে যে জেনে ফেলেছিল যে প্রেম ব্যালকনিতে কখন আসবে, আর ও গুলি চালানো লোকটাকে ফোন করে দিয়েছিল। এই রুম সার্ভিসের ম্যানেজার কে এখানে? হ্যাঁ স্যার আমি, কিন্তু কি হয়েছে? খাবারের অর্ডার সব তুমিই নাও, তাই না? হ্যাঁ স্যার আমিই নিই। কিভাবে নাও অর্ডার? তার মানে? আরে মানে কিভাবে অর্ডারটা নাও, প্রসেসটা কি অর্ডার নেবার? তেমন কিছু না স্যার, কাস্টমারের ফোন আসে আর আমি ওদের অর্ডার এই রেজিস্টার খাতাতে লিখে নিই। ঠিক করে লেখো তো? হ্যাঁ স্যার। তাহলে আজ সকালের স্যান্ডউইচের অর্ডারটা ভুল রুমে গিয়ে কি করে পৌঁছলো? হ্যাঁ, ভুল রুমে? হ্যাঁ, 107 স্যান্ডউইচ পাঠিয়ে দিয়েছিল তো, যেটা অর্ডারই করেনি। না স্যার, কোনো ভুল ছিল না। ওই স্যান্ডউইচের অর্ডার 107 নম্বর রুম থেকেই এসেছিল, এই দেখুন। কিন্তু ও তো স্যান্ডউইচ চেয়ে পাঠায়নি, তুমি তো এটা ভুলও করতে পারো। স্যার, গত 5 বছর ধরে আমি কোনো ভুল করিনি, তাহলে আজকে কি করে করব? আমার কাছে একটা ফোন এসেছিল আর বলেছিল যে 107 নম্বর রুমে স্যান্ডউইচ পাঠাতে হবে। ফোন কে করেছিল? কোন রুম থেকে এসেছিল? রুম নাম্বার 106। রুম নাম্বার 106 থেকে ফোন করে রুম নাম্বার 107-এর কথা বলেছিল? একদম স্যার। দেখুন স্যার, ওরা কাস্টমার, ওদের সাথে তো আর ঝগড়া করা যায় না। 106-এর লোক 107-এর লোককে স্যান্ডউইচ পাঠায়। তার মানে যে কাজটা করেছে সে চাইছিল যে প্রেম গিয়ে নিজের দরজাটা খুলুক, আর যখন সে ব্যালকনিতে ফিরে আসবে ভালো সুযোগ পাবে নিশানা লাগানোর। কিন্তু স্যার, রুম নাম্বার 106 তো উনি আছেন। দেখুন ম্যাডাম, আমাদের সিআইডি বলেছে যতক্ষণ না এই মার্ডার কেসটা সলভ হবে আপনি হোটেল ছেড়ে যেতে পারবেন না। আমি জানি, আমি নিজে সিআইডি কে সাহায্য করতে চাই, কিচ্ছু করার নেই। কালকেই আমার ভিসা শেষ হচ্ছে। কি? আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, কালকেই আমার ইন্ডিয়া ছাড়তে হবে, না হলে পুলিশ অ্যারেস্ট করে নেবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, পুলিশকে আমরা সামনে নেব। এক্সকিউজ মি, আমি কিছু বুঝতে পারছি না। ফ্রেডি, ইনি তো বাংলা বুঝতে পারতেন, তাহলে ইনি এটা বুঝতে পারছেন না কেন যে জেলে ভিসার দরকার হয় না? জেল? চলো, কোনো ব্যাপার নয়, টেনশনে বোধহয় বাংলা ভুলে গেছে। রেডি, একটু এনাকে বোঝাও তো ইংরাজিতে। ম্যাডাম, নো বাড়ি, নো ভিসা, নো জেল। সরি, জেল ভিসা, ভিসা বাট জেল। ওটা কি ছিল স্যার? জেল বাট নো ভিসা নাকি ভিসা বাট নো জেল? জেল ভিসা, ভিসা জেল। আরে 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 ফেডরিক, কেন ভয় দেখাচ্ছ বেচারিকে? স্যান্ড্রা, ভয় পেও না, আমরা তোমাকে বেশি দিন জেলে রাখবো না। আচ্ছা। হ্যাঁ, ব্যাস ফাঁসির অর্ডার পর্যন্ত। হ্যাঁ,
আমি খুন করেছি প্রেমে। কেন? কিসের শত্রুতা ছিল তোমার প্রেমের সাথে? ও সাউথ আফ্রিকাতে আমার হাজবেন্ডের বিজনেস পার্টনার ছিল। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার সমস্ত বিজনেস প্রেমকে বেচে দিই, আর তারপরে প্রেম ইন্ডিয়ায় চলে আসে। তারপর? কিন্তু ইন্ডিয়ায় আসার পর প্রেম আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়। ব্ল্যাকমেল করা শুরু করে? কিন্তু কেন? কারণ ও এটা জেনে গেছিল যে আমি আমার হাজবেন্ডকে খুন করেছি। তুমি দুটো খুন করেছো। কিন্তু হাজবেন্ডকে কেন খুন করলে? হ্যাঁ, কারণ আমি অন্য কাউকে ভালোবাসতাম। তার মানে লও স্যার, এই বেশিরভাগ খুনি না স্যার হয় পয়সার জন্য হয়, নয় এই লাভের জন্য হয়। লাভ? এই প্রেমিকরা তো এটাও বোঝে না যে ভালোবাসা জীবনে বেঁচে থাকার জন্য, মরা এবং মেরে ফেলার জন্য নয়। বাহ স্যার, আপনি তো দেখছি সব জানেন। তারপর আমি ইন্ডিয়ায় এসে গেলাম আর প্রেমকে ডাকলাম এই হোটেলে টাকা দেওয়ার নাম করে। আর টাকার জায়গায় গুলি প্রাপ্য হলো ওর। বা মিস সেন্ড্রা, আপনি খুবই ভাগ্যবতী। স্যার সেটা কি করে? দুটো জেল ঘোরার সুযোগ পাবে যে, প্রথমে ইন্ডিয়ায় আর তারপরে সাউথ আফ্রিকায়।